নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী কালকে রয়েছে লোকসভা ভোটের গণনা, তারপরেই পঞ্চায়েত ভোট শুরু হয়ে যাবে প্রস্তুতি। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরপরই পঞ্চায়েত নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ভোটারদের ভোটদান স্থানের যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। উত্তর জেলার মোট 8টি সমষ্টি উন্নয়ন দপ্তর রয়েছে, যার মধ্যে 4টি এডিসি এবং 4টি গ্রাম পঞ্চায়েত। 4টি পঞ্চায়েতের চূড়ান্ত পোলিং স্টেশনের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। উত্তর ত্রিপুরা জেলার পঞ্চায়েত অফিসার তথা জেলা পরিষদের সেক্রেটারি সুমন রক্ষিত কথা জানিয়েছেন। কি বক্তব্য উঠে আসছে ধর্মনগর থেকে, শুনুন। 2024-এ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে ইলেকশন হতে যাচ্ছে, এর মধ্যে আমাদের আজকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমরা 347টা পোলিং স্টেশন হয়েছে, এবার অ্যাপ্রুভ করেছে স্টেট ইলেকশন কমিশন। আর 2019-এ আমাদের টোটাল পোলিং স্টেশন ছিল 345। এর মধ্যে দুটো বেড়েছে দেখা যাচ্ছে এবছর। আর আমাদের এখানে ইলেকশন, উত্তর ত্রিপুরা জেলা ইলেকশন হবে 4টে ব্লকে: কদমতলা, কালাছড়া, যুবরাজনগর এবং পানিসাগর। আর বাকি 4টে ব্লক এডিসি। এর মধ্যে টোটাল পোলিং স্টেশন হচ্ছে 347টা। কদমতলা ব্লকের আন্ডারে রয়েছে 97টা পোলিং স্টেশন, কালাছড়া 84টা, যুবরাজনগর ব্লকে রয়েছে 98টা এবং পানিসাগর ব্লকে 68টা। আপনারা শুনলেন ধর্মনগর থেকে যে বক্তব্য উঠে এসেছে। উত্তরের ক্ষেত্রে 2024 গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে গোটা রাজ্যে। চতুর্থ পোলিং স্টেশনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। 347টি পোলিং স্টেশন রয়েছে, যা 2019 সালের 345টি ছিল, সেখান থেকে দুটি বেশি। উত্তর ত্রিপুরা জেলার 4টি ব্লকে নির্বাচন অনুষ্ঠিত হবে। কদমতলা, কলাছড়া, যুবরাজনগর এবং পানিসাগর, এমনটাই জানিয়েছেন উত্তরের পক্ষ থেকে সুমন রক্ষিত। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।